বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ উত্তেজনা একেবারে টান টান, একের পর এক প্রশ্ন ছুটে গেল দুই দলের কোচ, অধিনায়ক, খেলোয়াড়ের দিকে এবং বেশিরভাগ প্রশ্নই আসলে হামজা চৌধুরীকে কেন্দ্র করে। বাংলাদেশের কোচ, ক্যাপ্টেন বলছেন হামজা চৌধুরীর কারণে বাংলাদেশ স্কোয়াড অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এবং কাবরেরা তো এমনটাও বললেন যে এটাই আসলে বাংলাদেশের সেরা স্কোয়াড তার দৃষ্টিতে। একই কথায় সুর মেলালেন জামাল ভুঁইয়া এবং পক্ষান্তরে ভারতের কোচ যিনি রয়েছেন মানুয়েল মার্কুয়েজ, তিনিও বললেন যে হ্যাঁ, হামজা চৌধুরী অনেক বড় মাপের ফুটবলার বটে, কিন্তু তাকেও আসলে কোনো রকমের ছাড় তো দেওয়া হবে না। সো হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা বোঝাই যাচ্ছে দুই দেশের কোচের কথায়। চলুন সেটা আমরা আসলে শুনে নিই। অনেস্টলি বলি, মানে আমরা র্যাঙ্কিং এর চিন্তা করি না। আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। মানে যেটা কোচ মেনশন করছে, স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার। অনেক স্ট্রং, আর হামজা তো আসছে, সো এটা definitely is a big boost for us. I think it's even more exciting having Hamza and having Sunil back. No, it's going to be a really competitive match, but it's not going to be only about them. Definitely, if we get to win tomorrow, it's not going to be only for Hamza. Hamza definitely make us better. There's no doubt, and I think Sunil also makes India better. But whoever wins tomorrow is going to be. It's going to be about the team. A lot of respect for India, a lot of respect for Sunil Chetri, a lot of respect for Manolo and their staff. But again, we really feel that we are ready for tomorrow battle. I think obviously he's a very good player. He was playing in Premier League, now he's playing in Championship, but his team will promote. Then obviously he's a good player. I think it's good for Asian football. Not only for Bangladesh, for Asian football, that this kind of players can play in the national team, because I think that, I don't know if his mother or his father is from Bangladesh, and obviously he's a very good player. ভারতের কোচ মানুয়েল মার্কুয়েজ তিনি জানিয়ে দিলেন যে বাংলাদেশ দল সম্পর্কে তার বেশ ভালো ধারণা আছে। সবশেষ যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল মালদ্বীপের বিপক্ষে, ওই ম্যাচে যারা খেলেছিল তারাই ভারতের বিপক্ষে খেলবে, সুতরাং তিনি তাদেরকে চেনেন, জানেন এবং সেভাবে করেই আসলে ভারত প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন দেখার ব্যাপার যে মাঠে আসলে লড়াইটা কেমন হয়।